নটা ব্রাজিল কি বলছিলাম ভাইয়া, কাপ আমাদের ঘরে আসবে বলছিলাম না, ব্রাজিলের মতো আর্জেন্টিনা, মেসি মেসি মেসি। ব্রাজিলের শিখা দরকার, প্রিয় দল কখনো হতাশ করে না। আমাদের আশা বিশ্বকাপ আমাদের মুখে জাদুঘর জাদু। শেষ মুহূর্তের মহানাটকীয় কামব্যাকে আর্জেন্টিনা যে রূপকথার গল্প লিখেছে তা ছিল অবিশ্বাস্য। মেসিদের এই রূপকথার গল্প লেখার পর এভাবেই প্রতিক্রিয়া জানাচ্ছিলেন টিএসসিতে বড় পর্দায় খেলা দেখতে আসা আর্জেন্টিনার অসংখ্য সমর্থক। আটলান্টায় আলবিসেলেস্তেদের এমন কামব্যাক যেন রূপকথাকেও হার মানিয়েছে। অথচ ম্যাচের শুরুটা মোটেও এমন ছিল না। প্রতিদিনের মতো আজকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জড়ো হয়েছিলেন আর্জেন্টিনার হাজারো ফুটবল সমর্থক। কিন্তু হঠাৎ করে আয়োজকরা জানান, বৈরী আবহাওয়ার কারণে টিএসসির বড় পর্দায় আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার ম্যাচটি দেখানো হবে না। বৈরী আবহাওয়ার কারণে আজকের যেই মিশর বনাম আর্জেন্টিনার খেলা রয়েছে এটি আজকে আমরা বন্ধ রাখছি। আয়োজকদের এমন ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে উপস্থিত দর্শকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। তারা খেলা দেখানোর দাবিতে নানা স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে সমর্থকদের তীব্র চাপের মুখে টিএসসি কর্তৃপক্ষ শেষ পর্যন্ত স্ক্রিন চালু করেন। স্ক্রিন চালু হওয়ার 1 মিনিটের মাথায় মিশরের গোল। মুহূর্তেই সব উল্লাস থেমে যায় সমর্থকদের। এরপর 19 মিনিটের মাথায় পেনাল্টির সুযোগ পায় আর্জেন্টিনা। উদযাপন শুরু করেন সমর্থকরা, কিন্তু সেই পেনাল্টি মিস করে বসেন লিওনেল মেসি। কপালে চিন্তার ভাঁজ আরও স্পষ্ট হয়ে ওঠে সমর্থকদের। আর 1-0 গোলে পিছিয়ে থেকে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের 67 মিনিটের মাথায় আবারও মিশরের গোল। আর তাতেই টিএসসির আর্জেন্টাইন সমর্থকেরা কান্নায় ভেঙে পড়েন। কেউ আশা ছেড়ে দেন, আবার কেউ তখনও বলতে থাকেন আর্জেন্টিনা অবশ্যই কামব্যাক করবে। ভাই, আমাদের মেসি আজকে পেনাল্টিটা মিস করে আমাদেরও হতাশ করে দিয়েছে। ইনশাল্লাহ শেষ টাইম পর্যন্ত আমরা জয়লাভ করব। মেসি 10 মিনিট আছে খেলা, 10 মিনিটের ভিতরে আল্লাহ ইনশাল্লাহ গোল দিবে। বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায়ের অপেক্ষায় টিএসসি জুড়ে যখন চলছে শোকের আবহ, ঠিক তখনই ম্যাচের ৭৯ মিনিটের মাথায় মেসির অ্যাসিস্ট থেকে ক্রিশ্চিয়ান রোমেরোর গোল। আর তাতেই নতুন করে জয়ের স্বপ্ন দেখতে থাকেন সমর্থকরা। অন্যদিকে জোড়া গোল করা মিশর তখনও জয়ের স্বপ্নে বিভোর। উদ্বেগ, উৎকণ্ঠা আর টানটান উত্তেজনার মধ্যে সমর্থকরা যখন খেলা দেখছিলেন, ঠিক তখনই ম্যাচের ৮৩ মিনিটের মাথায় এক চোখ ধাঁধানো গোল করেন লিওনেল মেসি। চোখের সামনে এমন অবিশ্বাস্য দৃশ্য দেখে বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠেন আর্জেন্টাইন সমর্থকেরা। ব্রাজিল পুরা বলে, পুরা টেলা দেখাইছে, এটা পুরা পুরা শেষ টেলা। অসাধারণ ফিলিং, মাই ম্যান নেভার ডিসঅ্যাপয়েন্ট আস। ব্রাজিলের মতো আর্জেন্টিনা, মেসি মেসি মেসি। ব্রাজিলের শিখা দরকার, প্রিয় দল কখনো হতাশ করে না। আমরা কামব্যাক কিভাবে করে আমরা জানি। দিস ইজ আর্জেন্টিনা, নট আ ব্রাজিল। এই ব্রাজিল গেল কই রে? দুই সমতায় শেষ হয় ৯০ মিনিটের খেলা। এরপর খেলা গড়ায় যোগ করা সময়ে। ম্যাচের ৯২ মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। লাউতারো মার্তিনেজের ক্রস থেকে এনজো ফার্নান্দেজের হেড। বিশ্বকাপের রঙিন বল খুঁজে পায় মিশরের জাল। ৩-২ গোলের ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। আর এক মুহূর্তের মধ্যেই পাল্টে যায় পুরো টিএসসির দৃশ্যপট। রেফারির শেষ বাঁশি বাজতেই আনন্দের জোয়ার বইতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও রাজু ভাস্কর্য এলাকায়। কি বলছিলাম ভাইয়া, কাপ আমাদের ঘরে আসবে বলছিলাম না। প্রেমিকা হতাশ করে, আর্জেন্টিনা হতাশ করে না। যদি আজকের ম্যাচটা হাইডা যাইতাম ভাই, আমি আজকে বাসায় যাইতাম। ম্যাচ শেষে আমরাই উইন। আমাদের আশা বিশ্বকাপ আমাদের মুখে জাদুঘর জাদু। এটা ব্রাজিলের সম্ভব হইতো না ভাই, এটা আর্জেন্টিনার কাছে সম্ভব। স্টার 4টা হবে, এটা বিশ্বকাপের ইতিহাসে কোনো দল ঘোরাতে পারে। লাস্ট মোমেন্টে আমরা 3 গোলে জিতছি, এটাই অনেক। অসম্ভবকে সম্ভব করে দিছে, দেখিয়ে দিয়েছে আর্জেন্টিনা যে ওরা কি করতে পারে। উস্তাদের স্মাইল শেষ রাইতে। মনে মনে চাইছিলাম যে মিশর জিতুক, বাট ওয়াইফের জন্য চাইছি যে আর্জেন্টিনা জিতুক। আর্জেন্টিনার এমন অবিশ্বাস্য জয়কে উদযাপন করতে শুরু হয় নানা আয়োজন। বাঁধভাঙ্গা খুশিতে গভীর রাতেই হাজার হাজার সমর্থক জড়ো হন রাজু ভাস্কর্যের পাদদেশে। সেখানে ভাস্কর্যের উপরে উঠে তারা মেতে ওঠেন ইন্টারনেট দুনিয়ায় সারা জাগানো সেই ভাইরাল ভাইকিং রু সেলিব্রেশনে। শাহাবুদ্দিন, প্রথম আলো, ঢাকা।